দক্ষিণাঞ্চলের মানুষের আয়ের অন্যতম উৎস মাছ চাষ। সারা বছর চাষ করা মাছ বিক্রির মৌসুম চলছে এখন, তাই খুলনা মংলার বিভিন্ন আড়তে এখন পাইকারদের ধুম। এখান থেকেই মাছ কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের বাজারে যোগান দেয়া হয় লোনা পানির মাছ। প্রতিদিন প্রায় $1.5 কোটি টাকার লেনদেন হয় আড়তগুলোয়। রুই, কাতল, ভেটকি, চিংড়ি সহ নানা প্রজাতির মাছ ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখর মংলার ফয়লাহাটের আড়ত। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত বসে আড়ত। ঘেরে চাষ করা মাছ নিয়ে সেখানে জড়ো হন বিক্রেতারা। খুলনা সহ বিভিন্ন স্থানের পাইকার ভিড় জমান সেখানে। প্রতিদিন বিক্রি হয় অন্তত 50 লাখ টাকার মাছ। 8টার সময়তে মাছ ধরা শুরু করেছি, 12টা পর্যন্ত মাছ ধরেছি। ধরার পরে মাছ ফয়লা এনে বিক্রয় করতেছি আনুমানিক 49 মাছ। এখন বড় সিজনে আদে আছে 2 মাস মাছ আছে, তারপরে আর মাছ থাকবে না, ওই অল্প অল্প মাছ থাকবে। তারা ওই আপনার দেখাচ্ছে ওই লোকাল পাইকারি কিনে নিয়ে যাবে। ঢাকা, সিলেট, কুমিল্লা এবং স্থানীয় বাজারে যায়। আমরা এখানে ডাকের মাধ্যমে বিক্রি করে দিয়ে কমিশন রাখি। মংলায় এরকম আরও 3টি আড়ত রয়েছে, সেখানেও একই চিত্র। জমজমাট বেচা কেনা। উপকূলের বিভিন্ন স্থানে চাষের এসব মাছ নিয়ে বিক্রি করেন ঘের মালিকরা। টাকার কোনো ঝামেলা নেই, কিন্তু বাইরের যত পার্টি আসছে অত পার্টি আসলে আমাদের আরো সুবিধা। দুবার বন্যাতেই আমার মাছ সব ভেসে গেছে, আমি আশানুরূপ সে মাছের টাকা পাইনি এখন। আমার আড়তে প্রতিদিন 30-40 লক্ষ টাকার মাছ কিনা বেচা হয়। আমরা নিজে মাছ রপ্তানি করি। আড়তদারদের দাবি, ঘেরের মাছ হলেও কমতি নেই স্বাদের, তাই দাম কিছুটা বেশি। লাভবান হচ্ছেন প্রান্তিক জেলে মাছ চাষিরা। আমাদের মাছ খুব সুস্বাদু মাছ, লবণাক্ত এলাকার মাছ, ন্যাচারাল মাছ, যার জন্য এখানে দামও অনেকটা বেশি। ভালো মাছ, এজন্য দামটা বেশি। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকা উপকূলের মানুষের ঘুরে দাঁড়াবার অন্যতম মাধ্যম এই মাছভিত্তিক অর্থনীতি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।